রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থাকে আধুনিকীকরণও করা হচ্ছে। এবার পুজোর আগেই রাজ্যে 14,000 কনস্টেবল নিয়োগ হবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও উন্নত ও ঢেলে সাজানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু পুলিশি আধুনিকীকরণ নয়, আবাসন থেকে থানাগুলির উন্নতিও হবে, সেই বার্তা এদিন দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরও একবার পুলিশ ও পুলিশের বিভাগগুলিকে আরও ঢেলে সাজানোর কথা বলা হলো। রাজ্যে তৃণমূল আমলে পুলিশের ভূমিকা ও আচরণ নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। রাজ্যের পালাবদলে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানী ভবনের মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন তিনি। ভারতে পুলিশ সংখ্যা রয়েছে গড়ে 1,155,000 জন। এই রাজ্যে 1,00,000 গড়ে 106 জন পুলিশ কর্মীও রয়েছেন। উত্তরপ্রদেশে প্রতি লক্ষে গড়ে 200 জন পুলিশ কর্মী রয়েছেন। বাংলার পুলিশি ব্যবস্থাকে সাজাতে উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হবে। এদিন সেই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে পুলিশে 47,000 শূন্য পদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিশে 1 লক্ষ নিয়োগও হবে। সেই কথা আরও একবার বলা হলো। 14,000 পুলিশ কনস্টেবল আগে ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছেন, কিন্তু ওবিসি দুর্নীতির জন্য ওই নিয়োগ করা সম্ভব হয়নি। এবার ওবিসি জট কেটেছে। ওই 14,000 কনস্টেবল আগামী পুজোর মধ্যেই নিয়োগ হবে। এদিন সেই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের পরিকাঠামো উন্নতিতে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি, বডি ক্যামেরা প্রযুক্তি ব্যবস্থা আনা হচ্ছে। কন্ট্রোল রুমও আধুনিকীকরণ করা হবে। কলকাতা সহ রাজ্যের পুলিশ থানাগুলিকেও আরও উন্নত করা হবে। গাড়ির ক্ষেত্রেও বড় বদল আনা হচ্ছে। অনেক গাড়িরই বয়স 15 বছর পেরিয়ে গিয়েছে। বহু গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণ হয়নি। ওইসব গাড়ি বদলে আধুনিক গাড়ি আগামী দিনে আনা হবে। সেই বড় বার্তাও মুখ্যমন্ত্রী এই দিন দিলেন। কেবল থানাই নয়, পুলিশ আবাসনগুলির হালও ফেরানো হবে। রাজ্যের পুলিশ আবাসনগুলিকে বসবাসযোগ্য করে তোলার কথাও জানানো হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর মতো রাজ্যেও সিআইএ গঠন হবে, সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।